প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা আরেকটা উইক নিয়মের শর্টকাট নিয়ম শিখব। চলুন তাহলে কথা না বলে শুরু করি। দেখেন, ১ নম্বর প্রশ্নে বলছে কোনো খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ওই একই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে? তাহলে এখানে দিন বের করতে বলছে। এটা কিন্তু ১৭তম নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করব। দেখেন, এই যে সূত্র আমি লিখছি এখানে, যে M1 ইনটু D1 = M2 ইনটু D2। এখানে M বলতে লোক সংখ্যা বা মানুষ বা যন্ত্র হতে পারে, সেটা গরু ছাগল বা কোনো যন্ত্রাংশ হতে পারে। আর ডিতে হচ্ছে সময় বা দিন। তাহলে এই সূত্র যদি আমরা প্রয়োগ করি, দেখেন, অর্থাৎ প্রথম যে মানুষের সংখ্যা বলা আছে সেটা প্রথমে হবে ২৪ ইনটু D1। D1 হচ্ছে ২০ দিন, এই যে ২০ = M2। দেখেন, M2 হচ্ছে ৪০, আর D2 আমাদের বের করতে বলতেছে, তাহলে D2 এরকম থাকবে। তাহলে এই যে আমরা D2-র মান কিন্তু বের করব। সো এই দুটা মান যদি এপাশে নিয়ে আসি অথবা এই পাশে রেখে দিয়ে যদি এই ৪০ দ্বারা ভাগ দিই, তাও কিন্তু হবে। ২৪ গুণন ২০, ৪০ কিন্তু নিচে যেয়ে ভাগ হবে। এখন আমরা যদি কাটাকাটি করি, ০ ০ কেটে দিলাম, ২ দুগুণ ৪, আর আমরা করলাম যে ১২ দুগুণ ২৪, ১২। তাহলে আমাদের কিন্তু D2 সমান আসলো হচ্ছে ১২ দিন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখন আমরা দেখব ২ নম্বর সমাধান। সো ২ নম্বর প্রশ্নটি বলছে, যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে D2-র মান বের করতে বলতেছে। তাহলে আমরা যদি মান বসাই, প্রথমে হচ্ছে ৯ জন, তাহলে M1 এর মান হচ্ছে ৯ গুণ D1 এর মান হচ্ছে ১২। এখন M2, এই যে দেখেন এখানে বলছে অতিরিক্ত ৩ জন লোক, তাহলে আগের লোক সংখ্যা ছিল ৯ জন, আরও যদি ৩ জন বাড়ানো হয় তাহলে হবে ১২ জন ইনটু D2। সো এখন আমরা কী করব? D2-র মান বের করার জন্য আমরা ৯, ১২ আর এই ১২ দ্বারা ভাগ দিব। তাহলে ১২ ১২ কেটে দাও, D2, অর্থাৎ D2 = আমাদের 9 বের হলো। এই যে 9। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।